আসসালামু আলাইকুম, কেমন আছেন হাঁস খামারি ভাই ও বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আজকে ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও হতে যাচ্ছে। চলন বিল এগ্রো চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি ভিডিও। আজকের ভিডিওটি একটু গভীর হবে। আমরা দেখব কিভাবে 1000 হাঁস পালন করে 6 লক্ষ টাকা লস হয়েছে। এটি শুধু সংখ্যা নয়, এটি আমাদের অনেক বড় শিক্ষা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আলোচনা। লসের প্রাথমিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করব আজকে। সুপ্রিয় হাঁস খামারি ভাইরা এবং নতুন যারা তরুণ উদ্যোক্তা আছেন, যারা এই পথে আসতে চাচ্ছেন, তাদের প্রতিও আজকের এই ভিডিওটা আমি মনে করি অনেক বড় এবং বিশাল ভূমিকা রাখবে। সুপ্রিয় দর্শক এবং খামারি ভাইরা, আপনি হয়তো ভাবছেন হাঁস পালন তো সহজ এবং লাভজনক, কিন্তু বাস্তবে কিছু ভুল ধাপ এবং বাজারের পরিবর্তনের কারণে আপনার বিশাল বড় ক্ষতি এবং লস হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, লসের চার্ট, খামারের কাজ এবং কি কি পাঁচটি বিষয় আপনাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করব। এই বিষয়গুলো আপনি যদি এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার খামারে লস হবে না, কিন্তু এই বিষয়গুলো যদি আপনি ভিতরে থেকে থাকে তাহলে কিন্তু হাঁস খামারে আপনি বিশাল বড় একটি ধোঁকা খাবেন। মূলত বাজারের ওঠানামা, খাবার ও ওষুধ খরচ, রোগ এবং মৃত্যুর কারণেই এই লসগুলো হয়ে থাকে। বাজার মূল্যের পতন একটি বড় কারণ হলো বাজার মূল্য। হাঁসের মাংস বা ডিম বিক্রি করার সময় দাম হঠাৎ কমে গেলে বিনিয়োগ করা টাকা ফেরত আসে না। দর্শক, উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি 1000 1000 হাঁসের জন্য খাবার ও ওষুধ খরচ লাগে 8 লাখ টাকা। বাজারে দাম কমে বিক্রি 2 লাখ টাকা লস। ভিজুয়াল লাইভ চার্ট বাজারে হাঁস বিক্রির দৃশ্য। খাবার ও ওষুধের অতিরিক্ত খরচ। খাবার ও ওষুধের খরচ সঠিকভাবে পরিকল্পনা না করলে লস হয়। কম মানের ফিড বা অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহার করলে খরচ বেড়ে যায় এবং হাঁসের স্বাস্থ্য খারাপ হয়। ফিডের দাম বৃদ্ধি, ভেজা বা নষ্ট ফিড ব্যবহার, এগুলো ব্যবহার করলে আপনার খামারে লস হতে পারে। সেই সাথে আরো একটি মূল কারণ আছে। আপনি যদি শুধু শামুক আপনি যদি শুধু ধান এবং ফিড দিয়ে হাঁস পালন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের লসের সম্মুখীন হতে পারে। আপনাকে বিকল্প কম মূল্যের যে খাবারগুলো আছে এগুলো সন্ধান করতে হবে। সেগুলোর সন্ধান, যেহেতু বর্তমানে অনলাইনের যুগ, এখন কিন্তু শামুক আপনার দোরগোড়ায় পৌঁছানো যাচ্ছে। এই হাঁস খামারে মূলত লস হওয়ার একটি কারণ ছিল, সেটা হচ্ছে শামুক না দিয়ে শুধু ফিড এবং ধানের উপর নির্ভর করে হাঁস পালন, যার কারণে বড় ধরনের একটি লসের সম্মুখীন হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন যে এখন বর্তমানে শামুকের সিজন চলছে এবং শামুক কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আপনারা বুঝতেই পারতেছেন যে শামুক খেলে হাঁস পালন করলে কিন্তু অবশ্যই আপনি খামারে লাভবান হতে পারবেন, কিন্তু শামুকের বিকল্প যদি আপনি ধান ফিড খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনি লাভ করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এক ভাই, তিনি কিন্তু বস্তা খুলে শামুক এখন এই গাবলাতে ভরবে এবং ভরার পরে এই শামুকগুলো কিন্তু হাঁসকে দেবে। তো অবশ্যই আপনারা খামারের খরচ কমাতে চাইলে শামুকের বিকল্প কিন্তু অন্য কোনো কিছু নেই। তৃতীয় কারণ হচ্ছে রোগ এবং মৃত্যু। রোগ এবং মৃত্যু লসের সবচেয়ে বড় কারণ। ভ্যাকসিনেশন না করলে হাঁস রোগে আক্রান্ত হয়। এক বা দুটি রোগের প্রাদুর্ভাবে শতাধিক হাঁস মারা যেতে পারে। এই বিষয়গুলো কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু বুঝতে পারেন না, কারণ আপনি বুঝে ওঠার আগেই আপনার হাঁস খামারে বিশাল বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। অবশ্যই হাঁস খামারে অভিজ্ঞতার প্রয়োজন আছে, কারণ যে কোনো পেশায় অভিজ্ঞতা ছাড়া আপনি আসলে অবশ্যই লসের সম্মুখীন হতে পারেন। তো আমার প্রথমত, যারা নতুন আছেন, নতুন ভাইদের প্রতি উদ্দেশ্য, যারা খামার করতে চাচ্ছেন, আপনি অল্প হাঁস দিয়ে খামার শুরু করুন। একবারে বেশি হাঁস দিয়ে খামার শুরু না করাটাই সবচেয়ে বেটার। চতুর্থ কারণ হচ্ছে অভিজ্ঞতার অভাব। অনভিজ্ঞ খামারি সঠিক খাবার, পানি, তাপমাত্রা বা পরিচর্যা জানে না, ফলে হাঁস অসুস্থ হয় এবং মৃত্যুর হার বেড়ে যায়। নতুন খামারিদের ভুল ফিডিং, খারাপ পানি ব্যবস্থাপনা। নতুন খামারি কাজ করতে চেষ্টা করছে ভুলের ভরা সবগুলো কাজ। তো এই যে কাজগুলো তিনি করে, নতুনরা কিন্তু ম্যাক্সিমামই ভুল কাজ করে থাকে। পঞ্চম কারণ হচ্ছে খামারের অবকাঠামোগত সমস্যা। অপর্যাপ্ত বা খারাপ খামারের কারণে লস হয়। সঠিক বেডিং, নিরাপদ আশ্রয়, পর্যাপ্ত আলো এবং বায়ু চলাচল না থাকলে হাঁস কিন্তু অসুস্থ হয়ে পড়ে। সুপ্রিয় দর্শক,
ভাঙ্গা ঘর, পানি জমে থাকা, তাপমাত্রা নিয়ন্ত্রণ না হয় এমন ঘর কিন্তু অবশ্যই পরিহার করতে হবে। বিশেষ করে হাঁস খামারে কিন্তু লসের মূল কারণটাই হচ্ছে আপনি ৬ লক্ষ টাকা দিয়ে হাঁস কিনছেন কিন্তু ২ লক্ষ কিংবা ১ লক্ষ টাকা খরচ করে হাঁসের ঘর দিতে পারেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। হাঁসগুলো যদি খোলা অবস্থায় স্যাঁতসেঁতে জায়গায় রাখেন তাহলে কিন্তু হাঁসের রোগবালাই বেশি ছড়ায় এখান থেকে। তো বুঝতেই পারতেছেন হাঁস খামারে যে হাঁসের যে থাকার জায়গা, হাঁসের যে ঘর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সহকারে আপনার মাথায় রাখতে হবে যে আপনি ঘরটা খুব সুন্দর যাতে পর্যাপ্ত আলো বাতাস সবসময় বাতাস চলাচল করে এমন জায়গা নির্ধারণ করবেন এবং সেই সাথে অতিরিক্ত তাপমাত্রার কারণে যাতে হাঁসের সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। কারণ বর্তমানে ভাদ্র মাস এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা। এই তাপমাত্রায় হাঁসগুলো কিন্তু ম্যাক্সিমাম খামারে অসুস্থ হয়ে যাচ্ছে। সর্দি গরম এবং ঠান্ডার কারণে কিন্তু হাঁসগুলো আপনার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। তো এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা এই যে সমস্যাগুলোর কথা বললাম এগুলোর সমাধান কি? এগুলোর সমাধান হচ্ছে বাজার গবেষণা করে বিক্রি করুন, সঠিক খাবার ও ওষুধ ব্যবহার করুন, নিয়মিত ভ্যাকসিনেশন ও স্বাস্থ্য পরীক্ষা করুন। অভিজ্ঞ খামারিদের সঙ্গে পরামর্শ করুন, খামারের অবকাঠামো শক্তিশালী করুন। সুপ্রিয় দর্শক, বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়েছে। ১,০০০ হাঁস পালন করলে লস হওয়া স্বাভাবিক নয় যদি সঠিক পরিকল্পনা করা যায়। সুপ্রিয় দর্শক, আজকে আপনারা দেখলেন যে হাঁসের খামারের লস হওয়ার মূল কারণগুলো কি কি। তো এইগুলো কারণ যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলেই কিন্তু আপনি হাঁস খামারে একজন সফল ব্যক্তি হয়ে উঠতে পারবেন। তো নতুন যারা আছেন এবং বিদেশে যারা বসে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই হুটহাট সিদ্ধান্ত নেবেন না। কারণ হাঁস খামারে আসতে চাইলে আপনার অভিজ্ঞতার খুবই প্রয়োজন। অভিজ্ঞতা ছাড়া এই পেশায় আসলে আপনি বড় ধরনের আপনার টাকা আছে কিন্তু আপনি সঠিক জায়গায় ব্যবহার করতে না পারলে কিন্তু সেই টাকার থেকে মুনাফা অর্জন করতে পারবেন না। তো বুঝতেই পারতেছেন হাঁস খামার যতটা সহজ মনে করেন ততটা সহজ না। আপনি একজন খামারিকে দেখলেন যে প্রতিদিন ১০,০০০ টাকা ৫,০০০ টাকার ডিম বিক্রি করতেছে। কিন্তু তার যে পরিশ্রম, তার যে মেধা খাটিয়ে এই টাকাগুলো ইনকাম করতেছে সেদিকে আপনি খেয়াল করেন না। তো অবশ্যই লোভে পড়ে কোনো কিছু করতে যাবেন না। কারণ লোভের ফল কখনো ভালো হয় না। একটা প্রবাদ আছে যে লোভে পাপ, পাপে মৃত্যু। আসলেই কিন্তু হাঁস খামারে লোভ করে আপনি করতে আসবেন তাহলে কিন্তু লস খাবেন। তো এই খামারে সবচাইতে বড় ভুল হওয়ার কারণ ডাক প্লেগে আক্রমণ করেছিল এবং তিনি যেহেতু নতুন খামারি তো তিনি নতুন খামারি হওয়ার কারণে তিনি কিন্তু বুঝতে পারে নাই যে আসলে তার খামারে ডাক প্লেগ হয়েছে। এই ডাক প্লেগ হওয়ার কারণে ৫০০ হাঁস তার মারা যায় এবং তার কিন্তু বিশাল একটা লস হয়ে যায়। ৩ থেকে ৪ লক্ষ টাকার মতো লস হয়। তো বুঝতেই পারতেছেন যারা নতুন আছেন অবশ্যই আপনারা হাঁস খামারে আসলে ভেবে চিন্তে তারপরে আসবেন। কারণ যতটা সহজ মনে করা যায় ততটা সহজ নয়। হাঁস পালন এমন একটি পেশা যেখানে আপনার সার্বক্ষণিক তত্ত্বাবধান থাকতে হবে। কারণ হাঁসের যত্নে কম বেশি করলে সে কিন্তু আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। তো দর্শক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। সকলের জন্য দোয়া থাকলো। যারা খামারি আছেন তারা অবশ্যই আমাদের চলনবিল এগ্রো ইউটিউব চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবং সেই সাথে বন্ধুরা আপনারা যারা শামুক ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে